ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তারা কিছু রিফর্ম আনবে। এখানে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্র আছে, আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর স্টুডেন্ট এবং গ্রাজুয়েট রুটের ক্ষেত্রে একটা চেঞ্জেস আনতে চাচ্ছে। তারপর আপনার এনফোর্সমেন্ট, তারপর কমপ্লায়েন্স এবং ডিপোর্টেশনের ক্ষেত্রে একটা চেঞ্জেস আনতে চাচ্ছে। প্রায় 180টা আপনার স্কিলড যে পজিশন রয়েছে সেখান থেকে 180 জবসকে তারা এখান থেকে রিমুভ করার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে তারা বলছে যে স্কিলড ওয়ার্কার ভিসায় যদি আপনি যেতে চান, এটা আগেও ছিল একটা সময়, যে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট গ্রাজুয়েট লেভেল বা এটাকে আমরা বলি যে RQF লেভেল 6 অথবা একটা ব্যাচেলর ডিগ্রি ইকুইভ্যালেন্ট আপনাকে যোগ্যতা থাকতে হবে। এই জবগুলোকে তারা শর্টেজ অকুপেশন, টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্টে রাখবে, যাতে করে তাদের আপনার ডিগ্রি লেভেল শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তারা হয়তো এই ক্যাটাগরিতে যদি এই জব লিস্টের মধ্যে যদি থাকে তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. জি তানভীর ভাই, আমরা যে প্রশ্নে ছিলাম যে কি কি ক্ষেত্রে আসলে চেঞ্জেস গুলো আনার পরিকল্পনা করছে গভর্নমেন্ট, তো আমি যদি মোটা দাগে বলতে চাই যে স্পেসিফিক্যালি একটা হচ্ছে যে যারা ওয়ার্ক রিলেটেড ভিসায় আছে, যেমন স্কিল ওয়ার্কার ভিসা এবং অন্যান্য যে ভিসা ক্যাটাগরিতে রয়েছে, ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তারা কিছু রিফর্ম আনবে। এখানে স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে অনেকগুলো ক্ষেত্র আছে, আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর স্টুডেন্ট এবং গ্রাজুয়েট রুটের ক্ষেত্রে একটা চেঞ্জেস আনতে চাচ্ছে। তারপর আপনার এনফোর্সমেন্ট, তারপর কমপ্লায়েন্স এবং ডিপোর্টেশনের ক্ষেত্রে একটা চেঞ্জেস আনতে চাচ্ছে, এবং ইন্টিগ্রেশন এবং কমিউনিটি কোহেশন, এবং আপনি জানেন যে এর ভিতরে অনেকগুলো ক্যাটাগরি পড়বে, আপনার ফ্যামিলি মাইগ্রেশন রয়েছে এবং অন্যান্য ক্যাটাগরি, সিটিজেনশিপ, সেটেলমেন্ট সবকিছু রয়েছে। আমরা ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব। তো আমার মনে হয় যে ফার্স্ট অফ অল আমরা আলোচনা করতে পারি স্কিলড ওয়ার্কার ভিসাটা নিয়ে, বা ওদের এই ভিসার মধ্য থেকে কি কি পরিবর্তনের ইন্টেনশন গভর্নমেন্টের রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করা আমার মনে হয় দরকার। তো প্রথমেই যদি বলি, তারা হচ্ছে যে প্রায় 180টা আপনার স্কিলড যে পজিশন রয়েছে সেখান থেকে 180 জবসকে তারা এখান থেকে রিমুভ করার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে তারা বলছে যে স্কিলড ওয়ার্কার ভিসায় যদি আপনি যেতে চান, এটা আগেও ছিল একটা সময়, যে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট গ্রাজুয়েট লেভেল বা এটাকে আমরা বলি যে RQF লেভেল 6 অথবা একটা ব্যাচেলর ডিগ্রি ইকুইভ্যালেন্ট আপনাকে যোগ্যতা থাকতে হবে। কিন্তু আমরা দেখেছি যে কেয়ার ভিসায় লোকজন এসেছে আপনার ইভেন SSC পাস হনা, অনেক সময় তারা কিন্তু আসতে পেরেছে, কিন্তু গভর্নমেন্ট বলছে যে না, এখন আমরা প্ল্যান করব যারা আসবে তারা অ্যাটলিস্ট আপনার ব্যাচেলর ডিগ্রি লেভেলের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সো এটা কিন্তু একটা বিরাট একটা আপনার বার্ডেন হয়ে যাবে অনেকের জন্য। তারা হয়তো কোয়ালিফাইড কিন্তু তারা হয়তো আসতে পারবে না। বাট এট দ্য সেম টাইম গভর্নমেন্ট আরেকটা প্ল্যান করছে, সেটা হচ্ছে যে যেটা ছিল আপনার কিছু কিছু জব, যেমন আগে ছিল প্রায় 56টা জবের মতো আপনার, সেটা হচ্ছে যে শর্টেজ অকুপেশন লিস্ট। তো শর্টেজ অকুপেশন লিস্ট হচ্ছে যেই প্রফেশনগুলি, যেই পেশাগুলো আমাদের এই দেশে শর্টেজ রয়েছে, যেসব খাত, যেমন আগে ছিল আপনার যেমন IT সেক্টর ছিল, ইঞ্জিনিয়ার এবং হেলথ কেয়ার সেক্টর ছিল, এখনো আছে, তারপর বিল্ডার এবং অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে। তো এর মধ্যে শেফ ছিল আগে, এখন কিন্তু এটাকে ছোট করে মাত্র 23টা পজিশন এখানে রেখেছে। এটাকে আমরা বলছি ইমিগ্রেশন স্যালারি লিস্ট, ISL। আর এইটাকে আবার রিমুভ করে দিচ্ছে কমপ্লিটলি, এটাকে আপনার অ্যাবলিশ করে দিচ্ছে, অ্যাবলিশ করে দিয়ে এটার নাম দিচ্ছে নতুন করে আবার টেম্পোরারি শর্টেজ লিস্ট, যেটাকে সংক্ষেপে বলছে ওরা TSL। তো টেম্পোরারি শর্টেজ লিস্টে কিছু কিছু জবকে রাখা হবে যেখানে আপনার তাদের এই প্রফেশনগুলোকে অবশ্যই এই দেশে দরকার, এবং এই জবগুলোকে তারা টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্টে রাখবে, যাতে করে তাদের আপনার ডিগ্রি লেভেল শিক্ষাগত যোগ্যতা না থাকলেও তারা হয়তো এই ক্যাটাগরিতে যদি এই জব লিস্টের মধ্যে যদি থাকে তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এই জব লিস্টটা তারা তৈরি করবে আপনার মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি যে ম্যাক রয়েছে তাদের সুপারিশ ক্রমে।
তো অবভিয়াসলি এটা আমরা এখন জানি না কি হবে, বাট অবভিয়াসলি তারা অনেক কিছু বিবেচনা করে যদি সবগুলি জবকে আপনার লেভেল 6 বা ব্যাচেলর ডিগ্রির আওতায় নিয়ে আসে, তো অনেক ক্যাটাগরি রয়েছে। যেমন ধরেন এখানে আমার একটা শেফের প্রয়োজন, ব্যারিস্টার সঞ্জয়, আমার একটা সম্পূরক প্রশ্ন। স্কিলড ওয়ার্কার তো একজন শেফ, স্কিলড ওয়ার্কার তো একজন কেয়ারার, এবং তিনি কিভাবে ভালো করে রান্না করতে হবে ওটা জানে। ওটা জানার জন্য তাকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কি জন্য? না, সেটাই আমাদের প্রশ্ন, এবং এই জন্যই ভালো ফুটবল খেলেন, এরকম বহু ফুটবল খেলোয়াড় আছেন যার স্নাতক ডিগ্রি নাই, উনি বিশাল সেলিব্রিটি। এরকম আমি আরো 100টা নাম দিতে পারবো, ইউরোপিয়ান ক্লাবে খেলে, তার কোনো স্নাতক ডিগ্রি নাই। তো তো এরকম একটা বৈষম্যমূলক নীতি আদৌ ধোপে টিকবে কিনা আমি তো বুঝতে পারছি। এটা তো অবভিয়াসলি আমি বললাম যে এটা বিকজ এটা পার্লামেন্টে যাবে, আপনার এটার বিরুদ্ধে পক্ষে আপনার প্রচুর আর্গুমেন্ট হবে, এবং তারপরে কিন্তু তারা ডিসাইড করবে। বাট এট দ্য সেম টাইম তারা যেটা রাখছে সেটা হচ্ছে যে টেম্পোরারি শর্টেজ লিস্ট, যেটা টিএসএল আমরা বলছি। তো এই টেম্পোরারি লিস্টের মধ্যে হয়তোবা যে জবগুলো আপনার আমাদের এই দেশে এখন শর্টেজ অকুপেশন লিস্টে আছে, আই মিন শর্টেজ রয়েছে যে প্রফেশনগুলো, সেইগুলোকে হয়তো ম্যাকের মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটির সুপারিশ ক্রমে তাদেরকে হয়তোবা রাখা হবে। আর না হলে কিন্তু এটা একটা টোটাল কমপ্লিট ম্যাসাকারে পরিণত হবে। তারা যদি এটা করতে যায়, এটা কমপ্লিট আপনার দেখেন এটা সরাসরি এফেক্ট ফেলবে কিন্তু আপনার ইউকে ইকোনমিতে, আপনার আমাদের এখানকার আপনার যে এমপ্লয়মেন্ট রয়েছে সমস্ত জায়গায় অ্যাকচুয়ালি। একজন নার্স তিনি কিভাবে সেবা দিবেন তার সেই প্রশিক্ষণ দরকার। তার কি প্রয়োজন রয়েছে তার স্নাতক ডিগ্রির? যিনি স্ট্রবেরি তুলবার জন্য এই দেশে সিজনাল ওয়ার্কার নিয়ে আসবেন, এটাও তো একটা স্কিল ওয়ার্কার, কিভাবে স্ট্রবেরি তুলতে হয় স্কিল ওয়ার্কার। তো তার কি জন্য স্নাতক ডিগ্রির প্রয়োজন হবে আমি এটা বুঝতে পারছি না। কিছু জায়গায় টেম্পোরারি আপনার রয়েছে আলাদা, আমাদের যে আপনি জানেন যে এখানে ছোট ছোট সিজনাল ওয়ার্কার ভিসা, আপনি যেটা বললেন যে স্ট্রবেরি পিকার বা আপনার ছোট্ট একটা ফার্মে কাজ করবে বা পোল্ট্রি ফার্মে কাজ করবে, এদের জন্য কিন্তু আলাদা ক্যাটাগরি রয়েছে। আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে মূলত স্কিলড ওয়ার্কার ভিসার ক্ষেত্রে যে পরিবর্তনগুলি, এবং পাশাপাশি তারা আমার ধারণা যে অ্যাটলিস্ট টেম্পোরারি শর্টেজ লিস্টটাকে একটু বড় করবেন, আদারওয়াইজ একটা কমপ্লিট মেসাকার আপনার ইউকে যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে দেখা যাবে, এবং ইকোনমিতে একটা বিরাট প্রভাব কিন্তু আপনার ফেলবে। সো এটাকে তারা অবশ্যই বিবেচনা করেই এটাকে আইনে পরিণত করবেন, এটা আমার বিশ্বাস।